আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি দেখাবো 135 ডিগ্রি অথবা 90 ডিগ্রি কবজার ব্যবহার এবং 180 ডিগ্রি কবজার ব্যবহার। এই যে দেখছেন, আমরা যখন এভাবে এভাবে লাগাই, এই যে কর্নারটা দেখছেন, এই কর্নারটা এখানে এই যে কর্নার পাল্লার সিস্টেম যখন করা হয় তখন মিডিলে একটা কবজা দিতে হয়। এই যে লেগে গেল, ঠিক আছে, এটা এভাবে খুলে গেল, ঠিক আছে। এই যে কবজাটা দেখছেন এখানে লাগানো আছে, এই কবজাটা হলো 180 ডিগ্রি কবজা। এই কবজাটা হলো 180 ডিগ্রি কবজা। এই কবজাটা লাগানোর নিয়ম হলো, প্রথমে এটাই বলি, এই কবজাটা লাগানোর নিয়ম হলো অন্ধকার হয়ে যাচ্ছে বসে, এখানে লাইটটা আমি এখানে কিছুটা নিয়ে নিই। এই যে দেখছেন, এই কবজাটা লাগানোর নিয়ম হলো, এই যে লেগে গেল, এই লেগে যাওয়ার পর আপনাকে পাল্লাটা এরকমভাবে রেখে আপনাকে এখানে স্ক্রুপ করতে হবে। এখানে মার্কিং করে নিয়ে স্ক্রুপটা করতে হবে, কারণ পাল্লাটা খুললে তো অনেক দূরে খুলবে, ঠিক আছে। আপনি তখন আন্দাজ করতে পারবেন না। এই যে পাল্লাটা খুললে অনেক দূরে যাচ্ছে, এতটা দূরে খুলছে, ঠিক আছে, এইভাবে এতটা দূরে খুলছে। এই পাল্লাটা এই কবজাটা লাগানোর নিয়ম হলো, পাল্লাটাকে আপনাকে এরকম করে লাগিয়ে নেওয়ার পর এরকমভাবে রেখে আপনি এখানে স্ক্রুপ করে নিলেন, ঠিক আছে। সামান্য কিলার রেখে আপনি এখানে স্ক্রুপ করে নিলেন, বাস। এটা হলো 180 ডিগ্রি কবজা। এই যে দেখছেন, এটা হলো 180 ডিগ্রি কবজা। এই যে নিচেরটা খুব স্পষ্ট বোঝা যাচ্ছে 180 ডিগ্রি কবজার মানে ফিগারটা বা চেহারাটা কেমন দেখতে। এই যে এটা এরকম, এই যে এরকম 180 ডিগ্রি কবজা। এই যে এটা হলো 90 ডিগ্রি কবজা বা 135 ডিগ্রি কবজা। এটা লেখা আছে প্যাকেটে 180 ডিগ্রি, কিন্তু আমরা এটাকে 90 ডিগ্রি বলি, কারণ এই যে এই কবজাটা লাগালে এই যে দেখেন, এই যে 90 ডিগ্রি, এই কোণটা একটা কোণ 90 ডিগ্রি, এই যে কোণটা 90 ডিগ্রি কোণ হচ্ছে, সেই জন্য ওটাকে আমরা 90 ডিগ্রি বলি, ঠিক আছে। কিন্তু এখানে আরেকটা বিষয়, এটা লাগানোর সময় কিন্তু আপনি যখন এখানে লাগাবেন তখন দেখেন এইভাবে থাকছে না, এতটা দূরে চলে আসছে, এখানে 90 ডিগ্রি হচ্ছে না। হচ্ছে কি, নর্মাল এইভাবে রাখলে কিন্তু 90 ডিগ্রিতে দাঁড়াবে না। এই কারণে দাঁড়াবে না, কারণ ও এই দিকে ঠেলবে। কারণ যখন এটা লাগাবো, আমি লাগিয়ে দিলাম, তাহলে তো পাল্লাটা আপনার দেখেন ওদিকে সেঁটে যাচ্ছে, এই যে ওদিকে টানটা থাকছে, পাল্লাটা সেঁটে যাচ্ছে। সেই জন্য নর্মাল ফাঁকাতে রাখলে ও 90 ডিগ্রিতে থাকবে না, 90 ডিগ্রি থেকে একটু বেশি দূরে থাকবে। এইদিকে 90 দিকে করলে একটু প্রেশার লাগবে, আর এই প্রেশারটা এখানে প্রয়োজন। এই যে এই প্রেশারটা না দিলে তো এরকম হয়ে চলে আসবে, তাই না। এই যে এখানে সেটে যাচ্ছে, টাইট হয়ে লেগে থাকছে এটা, এই জন্য এই কবজাগুলো মারার সময় এরকমভাবে একটা ক্যান্ডা কেটে নিয়ে মারলে সব থেকে বেটার, অনেক সেভ হবে, ঠিক আছে। আমরা যেটা এখান থেকে 7 সুতোতে মার্কিং করে যে মার্কিংটা করা হয়, ওতে অনেক টাইম লেগে যায়। তো এটাতে একটা 7 সুতো মার্কিং করে একটা কেটে নিয়ে একটা ফর্মা বানিয়ে নিলে কাজটা অনেকটা সেভ হবে আর তাড়াতাড়ি করা যাবে, অনেক স্পিডে করা যাবে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হলো, এই যে পাল্লাটা দেখছেন, এই পাল্লার জন্য এই যে একটু সামান্য এখানে একটা গ্রুপ থাকবে, ঠিক আছে, সামান্য একটু গ্রুপ থাকবে। এই যে পাল্লাটা এখানে ভাঁজবে, এখানে একটু গ্রুপ থাকবে, ঠিক আছে। প্লাস এই পাল্লাটার এই যে চওড়াটা, পাল্লা একটা এখানে ঢুকছে, সামান্য হলেও ঢুকছে এখানে এই জায়গাটুকুনে, সেই জন্য এখানে 7.5 জায়গা রাখা হয়েছে, 7.5 জায়গা এখানে রাখা হয়েছে, এখানকার জায়গাটুকু রাখা হয়েছে 7.5।
এই পাল্লাটা দেখেন, এই পাল্লাটা এখানে খোলার পর এই যে এটা হলো স্ট্রেট, সামান্য এদিকে এসছে, সামান্য, ঠিক আছে। এই যে এখান থেকে সামান্য এসছে, এটা হলো, এগুলো হলো 0 ডিগ্রি বা 8 ডিগ্রি কবজার বৈশিষ্ট্য। এটা যেমন 8 ডিগ্রি, 0 ডিগ্রি কবজার বৈশিষ্ট্য এতটুকু, এর বেশি আসবে না এদিকে, ঠিক আছে। আর এটা হলো 90 ডিগ্রি, এ পুরো একদম খুলে যাবে, একদম পুরো একদম 90 ডিগ্রি খুলে যাচ্ছে এইদিকে। এই 90 ডিগ্রি, এই সরি 180 ডিগ্রি, এই যে কবজাটা 180 ডিগ্রি খুলে যাবে, ঠিক আছে। এই যে এই পর্যন্ত খুললে এটা 90 ডিগ্রি, আবারও 90 ডিগ্রি, মানে পুরো এই দিকে চলে আসছে দেখেন, 180 ডিগ্রি খুলবে এটা। এবার 180 ডিগ্রি খুলবে, সেই জন্য এখানে স্পেসটা এর বেশি লাগবে, এই যে জায়গাটা এইটা একটু বেশি লাগবে, অর্থাৎ 300 তো ছাড়া ছিল অলরেডি, 15 ইঞ্চির পরে একটা 6 mm মারা হয়েছে। এটা 15 ইঞ্চির ছিল, 15 ইঞ্চির হাফ ছিল, মানে 15 ইঞ্চি মানে 18 mm প্লাই, 18 mm মধ্যে এখানে 9 mm নিয়েছে এই পাল্লাটা, ঠিক আছে। এই পাল্লাটা 9 mm নিয়েছে, 9 mm বাকি আছে, ঠিক আছে। প্লাস 9 mm এর সঙ্গে প্লাস এই যে দেখছেন, এই যে জয়েন্ট বোঝা যাচ্ছে, এটা 6 mm প্লাই আর একটা মারা হয়েছে এখানে, ঠিক আছে। এখানে গুরুত্বপূর্ণ কথা হলো যে এই কর্নারের 180 ডিগ্রি পাল্লার ভাজানোর সময় আপনাকে এই 15 ইঞ্চি যেটা ফার্স্ট 15 ইঞ্চি যেটা, এই 15 ইঞ্চির মিডিল থেকে পাল্লা আপনাকে মানাতে হবে, ওখান থেকে ধরে নিয়ে আপনার এখান পর্যন্ত আপনাকে এদিকে 750 ক্লিয়ার রাখতে হবে, 750 ক্লিয়ার রাখতে হবে, তার কম করা যাবে না, 750 ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে। 750 ক্লিয়ার রাখতে হবে, 750 ক্লিয়ার রেখে আপনাকে প্লাস এখানে যে 6 mmটা মারবেন সেটা এক্সট্রা ধরে রাখতে হবে, যে একটা 6 mm মারতে হবে। এই 6 mm থেকে আপনার এখানে মানে 18 mm অর্ধেকে বা 9 mm গেলে হবে না, 6 mm এক্সট্রা চাপবে, ওটা বাদ দিয়ে আপনাকে যে 15 ইঞ্চি প্লাই তার মিডিল বরাবর থেকে আপনাকে পাল্লা মানাতে হবে, ওখান থেকে আপনি মানিয়ে নিলেন মিডিল থেকে নিয়ে এই পর্যন্ত আপনার এটাকে 750 ক্লিয়ার রাখতে হবে, বাস। এরপর এই দিকের পাল্লাটা যেটা মানাবেন, এই পাল্লাটা এখান থেকে, এটাও আপনি এখান থেকে 700 ছেড়ে আপনাকে পাল্লাটা মানালেন, এদিকে গুরু দিয়ে দিলেন, ঠিক আছে। এদিকে যে গ্যাপটা প্রয়োজন আপনার সেটা দেওয়ার পর এখান থেকে শুরু করে আপনার এদিকে আপনি এখানে 700 রাখতেই হবে, 700 আপনাকে রাখতে হবে। ছশো রাখলেও রাখা যাবে, এখানে যদি আপনি 600 রাখেন সেটা আরও বেটার হবে, কোনো সমস্যা নেই। এখানে গুরুত্বপূর্ণ আরেকটা কথা বলি, এই যে পাল্লাটাকে আগানো পিছনে করার জন্য এই স্কোপটা, এটা ঢিল দিলে এই যে গ্যাপটা দেখছেন, এটা আগানো পিছনে করা যাবে, এইটা ঢিল দিলে, ঠিক আছে। এইটা যে দেখছেন, এটা টাইট দিলে এটা পিছিয়ে আসবে, এই পাল্লাটা সামনের দিকে পিছিয়ে চলে আসবে, আর এর দিকে যদি ঢিল দেন তাহলে পাল্লাটা ওই দিকে চলে যাবে, মানে পিছন দিকে চলে যাবে। এটা হলো এই পাল্লাটাকে আগানো এবং পিছানো, অর্থাৎ এই কবজাটাকে আগিয়ে নিয়ে আসা এবং পিছিয়ে নিয়ে যাওয়ার এই স্ক্রুপটা, ঠিক আছে। এখানে এই স্ক্রুপটা আর এই স্ক্রুপটা হলো ব্যালেন্স, ঠিক আছে। 180 ডিগ্রির যে আগানো পিছানো স্ক্রুপ সেটাই ফাঁকে ভরা আছে, 180 ডিগ্রি যে দেখছেন স্ক্রুপ, ওই যে ভিতরে, এই যে ভিতরে স্ক্রুপ ভরা আছে, ওইটা হলো আগানো এবং পিছানোর জন্য, ওইটা ভিতরে ভরা আছে, ঠিক আছে। আর সামনের দিকে ঢোকানো এবং পিছানোর জন্য
পাল্লাটাকে একটু হয়তো বাইরে বার করতে হবে, একটু ভিতরে ভরতে হবে, তার জন্য এই ব্যালেন্সটা দেওয়া আছে। এটা ঢিল দিলেই এই যে গ্যাপটা দেখছেন একটু আগানো পিছনে করা যাবে। এই পাল্লাটাকে এদিকে আরও ভিতরে ঢোকানো যাবে, আরও নিয়ে আসা যাবে। যেহেতু পাল্লাটা শর্ট আছে সেই জন্য ওই পর্যন্ত রাখা হয়েছে, ঠিক আছে। পাল্লাটা যেহেতু শর্ট আছে সেই জন্য ওখানে রেখে দেওয়া হয়েছে, কিন্তু আরও ভিতরে নেওয়া যাবে, আরও এতটা নেওয়া যাবে, ঠিক আছে। এখানে যদি 5 সুত রাখা যায় সেটাও কোনো অসুবিধা নেই। 5 সুত, এখানে 5 সুত রেখে মানানোটাই বেটার হবে। এই যে গুরু আছে এখান থেকে শুরু করে এ পর্যন্ত এই যে গ্যাপটা দেখছেন এটা 5 সুত রাখতে হবে। 5 সুত রাখলে এটা আরও ভিতর ভরা যেত, যেহেতু এটা শর্ট আছে এই এটা, সেই জন্য এই পর্যন্ত রাখা হয়েছে। এটা আরও ভিতরে ভরা যেত, এই গ্যাপটা কম দেখাতো, ঠিক আছে। এখানে গুরুত্বপূর্ণ কথা যেটা, এই যে পাল্লাটাই কবজা হবে 180 ডিগ্রি কবজা, যেমন এটা 180 ডিগ্রি কবজা যেটাতে বডিতেও লাগছে, এই পাল্লাটা কোনো সময়তেই শর্ট করা যাবে না। এই পাল্লাটা এখানে যতটুকু আছে 7.5 সুত রাখতে হবে, 7.5 সুত রাখতে হবে এই পাল্লাটা এখানে ঢোকার জন্য, ঠিক আছে। এই পাল্লাটা কিন্তু একটু বাড়তে রাখা যায়। আপনি যদি এত দূর আনেন, এখনও 2 সুত এই পাল্লাটা যদি বাড়ান তা বাড়ানো যাবে, ঠিক আছে। 1 সুত এখনও বাড়ানো যাবে, এটা 1 সুত 2 সুত এদিকে নিয়ে আসা যাবে এই পাল্লাটাকে। তো এই সেম হলে যথেষ্ট, এখান থেকে 2 সুত বাড়তি নিলেই যথেষ্ট, ঠিক আছে।